এই সরকার কিভাবে বিদেশিদের দিয়ে চলছে এবং কত পরিমাণ বিদেশি এই বাংলাদেশে জেকে বসছে এটার তালিকা করা এখন খুব মুশকিল। বাংলাদেশ আর বাংলাদেশের কথাই চলছে না, বাংলাদেশ চলছে আমেরিকান সিটিজেনদের কথায়। বিশ্বের এত দেশে বাংলাদেশের নাগরিক আছে, তারা কেউই বাংলাদেশ নিয়ে কম ভাবে এটা বলার কোনো সুযোগ নেই। প্রবাসীরা অনেক বেশি দেশ নিয়ে চিন্তিত, আমরা টের পাই, তারা নিয়মিত খবর নেই। কিন্তু ওই যে 5 আগস্ট যেই অভ্যুত্থানের কথা বলা হয়, যেই তারা কেউ কেউ বিপ্লব বলতে এনজয় ফিল করেন, সেই মেটিকুলাস ডিজাইনের যেই কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের আড়ালে এখন যে আমেরিকানরা বাংলাদেশে আছেন, সেই আমেরিকানদের ভূমিকা কি ছিল? তারা কি টোটাল প্ল্যানটা জানতেন যে কোথা থেকে এই দেশে টাকা দেওয়া হবে, কার কার মাধ্যমে কোথায় কোথায় টাকা দেওয়া হবে, কোথায় কোথায় অস্ত্র দেওয়া হবে? আর নাহলে আজকে 15 মাস পরে যখন সাংঘাতিক বিতর্ক, পোর্টকে দিয়ে দিচ্ছে, পোর্ট দিয়ে দিচ্ছে ওই যে বিনিয়োগ বোর্ডের আশিকুর রহমান, কিছুই করতে পারেনি, কোনো কিছুই বাংলাদেশে করতে পারে নাই। এ করবে সেই করবে, আকাশে ওরা লোক এখন পিপিপির আওতায় সে বাংলাদেশে পোর্টগুলো দিয়ে দিচ্ছে এবং গোপনে দ্রুততার সাথে প্রকাশ করছে না কি হচ্ছে না হচ্ছে। লুৎফর রহমান, তারপরে আপনার এই যে আলী রিয়াজের কাণ্ডই বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবেও না, ক্ষমাও করবে না। বাংলাদেশ থেকে যে অশান্তির বীজ তিনি বপন করে গেছেন, শেষ তো এসেও এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, তারা বলছে যে ক্রাইম ট্রাইব্যুনাল নিয়ে এত বিতর্ক উঠে গেল সারা পৃথিবী জুড়ে, সেই ক্রাইম ট্রাইব্যুনালেও তারা দুজন অচেনা মুখ এবং কোনো রাগঢাক নাই, তাদের যে বিজ্ঞপ্তি দিচ্ছে সেই বিজ্ঞপ্তি ধরে তারা বিজ্ঞপ্তিতে বলে দিচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, তাদেরকে বাংলাদেশে তারা নিয়োগ দিচ্ছে। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে ভিন্ন 2 পদে নিয়োগ পেয়েছেন 2 ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী, ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী ও ব্যারিস্টার মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ। ব্রিটেনে জামাত ইসলামীর একটা বড় অবস্থান আছে এবং সবাই জানে যে ব্রিটেনে সিলেটের যারা আছেন তাদের একটা অংশের মধ্যে জামাত ইসলামের সমর্থক লোকজন খুব আছে। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে জামাতের মানুষ, ইসলামী ছাত্র শিবির ব্যাকগ্রাউন্ড মানুষ গিজগিজ করছে, এটা নতুন কথা না, এটা ওপেন সিক্রেট। আবার এখন 15 মাস পরে যাদেরকে আনা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় পত্রপত্রিকা ঘাটছে, কিন্তু বিষয় হলো যে কেন তাদের বারবার বিদেশিদের দ্বারস্থ হতে হচ্ছে, কেন বাংলাদেশের কোনো লয়ার আইনজীবী কারো উপরে তাদের কোনো আস্থা নেই? তার কি একটাই কারণ যে এখন যাদেরকে দিয়ে এইসব কর্মকাণ্ড করাচ্ছে, এই আপনার পোর্ট দিয়ে দেওয়া বলেন বা করিডোরের আলাপ ছিল সেন্ট মার্টিন, আপনার কক্সবাজার অথবা বাংলাদেশের সমুদ্র সীমায় বঙ্গোপসাগরে আমেরিকান বেজ, এইসব আলাপ সালাপ যেগুলো, এগুলো সবগুলো বিদেশিদের দিয়ে, মানে আমেরিকান বা ব্রিটিশ নাগরিকদের দিয়ে করালে এরা একসময় সুযোগ বুঝে চলে যাবে। ওদের কারো মানে বাংলাদেশে কাউকে রাজি করানো তো এখন এই শেষ সময় মুশকিল, সে তো তার নিজের পরিবারের কথা চিন্তা করবে। এবং আমার ধারণা এই সরকারের ভেতর থেকে যারা থেকে যাবেন, উপদেষ্টাদের কেউ কেউ থাকবেন, উপদেষ্টাদের সবাই পালিয়ে যাবেন তা না, তারা এক সময় না মুখ খুলে সব গোমর ফাঁস করেন, ততদিনে দেশের যা 12টা বাজার তা বেজেই যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।